কোনো ব্যক্তি পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না। আজকে নির্ধারিত আলোচনার জন্য 3টা বিষয় ছিল আমাদের টেবিলে। একটা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ, দ্বিতীয় হচ্ছে সংবিধানের মূলনীতি সংক্রান্ত, আর তৃতীয় বিষয়টি আলোচনা হয় নাই, সেটা হচ্ছে নির্বাচনী এলাকা নির্ধারণের জন্য, মানে ডিলিমিটেশন প্রসেসের জন্য আলাদা একটা অথরিটি গঠনের বিষয় আলোচনা ছিল। এটা আজকে আলোচনা হয় নাই। প্রথম যে বিষয়টা প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত, আপনারা মনে হয় যেটা লাইভ টেলিকাস্ট করা হয়েছে ওখান থেকে অনেক আলোচনা নিশ্চয়ই আপনারা শুনেছেন, কিন্তু শেষ পর্যন্ত এটাও সিদ্ধান্তে আসা যায়নি। তবে আমরা আমাদের যার মতামত ব্যক্ত করেছি, আমাদের দলের পক্ষ থেকে যে মতামতটা ছিল, আমরা লিখিত প্রস্তাবে এবং আমাদের 31 দফার মধ্যে লিখিত প্রস্তাবের মধ্যে যা ছিল সেটা আমরা পুনরুল্লেখ করেছি। অর্থাৎ কোনো ব্যক্তি পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না। সেটা আমরা বলেছিলাম এটা যে নট মোর দ্যান 2 consecutive টার্মস। সাধারণত ধরে নেওয়া হয় সংসদের মেয়াদ যেহেতু 5 বছর নির্ধারিত, এবং 5 বছর সেই সংসদ বহাল থাকবে কিনা সেটা সংসদের উপরে নির্ভর করে। সেটা 2 বছর পরেও ডিজলভ হতে পারে বা 4.5 বছর পরেও ডিজলভ হতে পারে, মেয়াদ ওখানে শেষ হবে। কিন্তু আমাদের এখানে সংবিধানে উল্লেখ আছে যে সংসদ 5 বছর মেয়াদ। সেই হিসাবটা মাথায় রেখে আমরা পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী যে কোনো ব্যক্তি হতে পারবে না, সেটা আমরা প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু এখানে অনেক ব্যাখ্যা আছে। পরপর একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, তার মানে এখানে বিভিন্ন ক্ষেত্রে ব্যাখ্যা এসছে যে পরপর 3 বার হবেন না, সেটাও ঠিক। এবং পরপর 2 মেয়াদের পরে গ্যাপ দিয়ে যদি সেই একই পার্টি অথবা জোট ম্যান্ডেট পায়, তখন তারা একই ব্যক্তিকে আবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারেন, সেরকম ব্যাখ্যা আছে। এটাও ভ্যালিড ব্যাখ্যা। তা আমি একটা প্রস্তাব করেছিলাম যে আমরা মেয়াদ এবং বার এই বিতর্কে না থেকে সর্বোচ্চ এক ব্যক্তি লাইফ টাইমে কত বছরের জন্য প্রধানমন্ত্রীত্বে বহাল থাকতে পারবেন বা হতে পারবেন, 3 বারে হোক, 3 মেয়াদে হোক, 4 মেয়াদে হোক, কিন্তু সর্বোচ্চ শর্তটা যদি আমরা এখানে উল্লেখ করতে পারি যে একজন লোক লাইফ টাইমে এত বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এইটা স্পেসিফিক আমি কোনো বৎসরের উল্লেখ করি নাই, কারণ সেইটা ডিসাইড করার ক্ষমতা এককভাবে আমার দলের পক্ষ থেকে আমার নেই। যদি হাউস ডিসাইড করে একটা মেয়াদ, সাপোজ 10 বছরের জন্য ডিসাইড করলো একজন ব্যক্তি সর্বোচ্চ জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব বুক করতে পারবেন না বা ওই পদে থাকতে পারবেন না, তখন আমি বলেছি, এরকম একটা আলোচনা ওখানে এসছে, তখন আমি বলছি এটা আমার প্রস্তাব নয়, তবে যদি হাউস এটা ডিসাইড হয় সেটা আমাকে আমার দলীয় ফোরামে আলোচনা করতে হবে।